তবে একটা কথা আমি মানি, আম, তিক্ত ভালোবাসায় বেঁচে থাকার থেকে সেইখানটা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে বাঁচাটা অনেক বেশি ভালো। মানে তাতে নিজে ভালো থাকা যায় এবং যে মানুষটার সাথে তিক্ততা, সেই মানুষটাও হয়তো তাতে ভালোই থাকে। সুতরাং তিক্ত ভালোবাসায় আমি বিশ্বাসী নই। কেমন আছো আগে একটু শুনি। খুব ভালো আছি, তুই কেমন আছিস? একদম দারুণ। তো নতুন ধারাবাহিক, নতুন কাজ, এবং তোমাকে অনেকদিন বাদে দর্শকেরা নতুন ভাবে পাচ্ছে। একদম একদম। এটা বোধহয় মানে শিল্পী হিসেবে তোমার জন্য একটা স্বস্তির জায়গা। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। কারণ বহু দিন ধরে দেবী চরিত্রেই বেশিরভাগ দর্শক আমাকে দেখছিল, তার মাঝখানে হ্যাঁ টুকটাক কাজ করছিলাম অন্য কিছু, কিন্তু এইটা একদম অন্য রকম একটা চরিত্র। ইনফ্যাক্ট আমি এটা মানে হলপ করে বলতে পারি, আমার 13 বছরের ক্যারিয়ারে এই চরিত্রটা মানে এই ধরনের চরিত্র আমি প্রথম করছি। টাচউড মানে এইরকম চরিত্রে আমাকে কেউ আগে ভাবেইনি, মানে কল্পনাতেও হয়তো তাদের আসেনি। একটা সুন্দর মিষ্টি এরকম চরিত্র করেছি আমি, তুই জানিস কি করে বলবো, তোমার এতে কর্পোরেট লুক ছিল সেই রকম, কিন্তু পজিটিভ, সবটাই পজিটিভ করেছি। নেগেটিভ অথচ এই রকম মানে এই শেডের নেগেটিভ, সেইটা আমার ক্যারিয়ারে প্রথম। আচ্ছা, মানে যারা অভিনয় করেন তারাই বলেন যে নেগেটিভ চরিত্রে অনেকটা বেশি নিজেকে প্রুভ করার জায়গা আছে। নেগেটিভ চরিত্রে এই চরিত্রটা ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এই চরিত্রটা শুধু কুটকচালি করছি সেরকমটা কিন্তু নয়। এই মহিলার, আমি তাহলে পুরোটাই বলি দর্শকদের জন্য। চরিত্রটার নাম ফুলটুসি। এই মহিলা প্রচন্ড লোভী একটি মহিলা, একজন মহিলা, এবং এই মহিলার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। তার স্বামীর থেকে তার বয়সের ডিফারেন্স অনেকটাই, মানে সেটা দর্শক এতদিনে দেখেছেন এবং জানেন যে অনেকটা তার স্বামীর থেকে বয়সের ডিফারেন্স। তার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, যা হয় অল্প বয়সে বিয়ে করলে তাদের যেরকম হয় আর কি, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। কিন্তু এই মহিলার চাহিদাটা জীবনে প্রচুর, এ অনেক বেশি চায়। কিন্তু যখন বিয়ে হলো, বিয়ের ঠিক পরপরই সে বুঝতে পারলো যে এর কোনো চাহিদাই জীবনে পূরণ হওয়ার নয়। ফলে এর মধ্যে থেকে সেই রাগটা, সেই জেদটা, সেই অভিমানটা প্রচন্ড ভাবে বেরোতে থাকলো বাড়ির প্রত্যেকটি সদস্যের বিরুদ্ধে। এবং এ কিন্তু পরোয়া করে না যে এর স্বামী আছে, এর সন্তান আছে, এর পরিবার আছে, এ কোনো কিছুতেই কোনো পরোয়া করে না। শুধুমাত্র তাই নয়, এই মহিলার কিন্তু বাইরে একটা পরকীয়াও আছে, মানে যেটা সব থেকে টুইস্টের ব্যাপার। হ্যাঁ, মানে এর কোনো আর্টই পূরণ হয় না, না ফিজিক্যাল আর্ট না মেন্টাল আর্ট, এর কোনো কিছুই পূরণ হয় না। ফলে এ বাইরে একজনের সাথে সম্পর্কে যুক্ত। এবার তার সাথে মানে তার কাছে সে যায়, সেটা এখনো দেখায়নি, ফোনে শুধু কনভারসেশন দেখাচ্ছে। তো এই মহিলা বেসিক্যালি এই রকম, এবং স্বামীকে সে পুরো দাবড়ে রাখে। তার বড় যা, যেটা পিঙ্কিদি করছে, বিনতা চরিত্রটির নাম, বড়জাকেও সে দাবড়ে রাখে। মানে সে কাউকেই পরোয়া করে না, এরকম একটা তার ব্যাপার। আর ছেলে মেয়েদের তো ধর্তব্যের মধ্যেই ফেলে না। এই যে মানে এই মানুষটা আসলেই রং রুটে যাওয়া একজন, হ্যাঁ এই মানুষটা হ্যাঁ একদম রং রুটে যাওয়াই একটা মানুষ, এবং সে ভালোবাসে সেইটা করতে। আচ্ছা, এই যে ভালোবাসার রং রুট, কখনো কখনো নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে বা যে কোনো কিছুর জন্য আমরা অনেক সময় ইচ্ছে না থাকলেও রং রুটটা নিয়ে ফেলি। তনুশ্রীর জীবনে কখনো এটা হয়েছে? মানে কখনো স্বেচ্ছায়, আবার কখনো হয়তো পরিস্থিতির কারণে হয়ে যায়, সেটা কখনো হয়েছে তনুশ্রীর? না, এখনো অব্দি টাচউড সেই পরিস্থিতি বা সেরকম কোনো জিনিসের মধ্যে আমি পড়িনি। তবে একটা কথা আমি মানি, তিক্ত ভালোবাসায় বেঁচে থাকার থেকে সেইখানটা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে বাঁচাটা অনেক বেশি ভালো। মানে তাতে নিজে ভালো থাকা যায় এবং যে মানুষটার সাথে তিক্ততা, সেই মানুষটাও হয়তো তাতে ভালোই থাকে। সুতরাং তিক্ত ভালোবাসায় আমি বিশ্বাসী নই। ভালোবাসাটা যদি মানে ভালোবেসে যদি আগলে রাখার মতন ভালোবাসা হয়, সেই ভালোবাসায় আমি বিশ্বাসী। এটা একদম সত্যি, জোর করে তো ভালোবাসা না যায় না, কোনো কিছুই নয় একদম। এবং এখন যেহেতু মেয়ে বড় হচ্ছে আস্তে আস্তে, তো সিরিয়ালে আবার এতটা সময় দেওয়া, কি মানে কতটা ম্যানেজ করতে পারছো, কিভাবে করছো? কারণ দুজনেই
আমরা সকলেই জানি দুজনেই সেম ফিল্ডে, তো কিভাবে তনুশ্রী সবটা করছো? মেয়ে বড় হচ্ছে, মানে মেয়ের 4 বছর বয়স হয়ে গেল, ধ্যার করে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে যাকে বলে, আবার নতুন স্কুলে ভর্তিও হয়ে গেছে, এলকেজি হবে। হ্যাঁ, এটা ঠিক কথা যে ম্যানেজ করাটা সত্যি খুব ডিফিকাল্ট হয়ে ওঠে, কিন্তু আমার মা আছেন ছোটর থেকে, মানে ওর জন্মের সময় থেকে আমার মা বাড়িতে থাকেন, আসা যাওয়া করেন, মানে আমার বাপের বাড়ি ক্যান্টনমেন্ট, সেখানে আসা যাওয়া করেন, এখানেও থাকেন। তারপরে আমার বড় ননদও থাকেন কিছু সময়, যেহেতু আমার ভাগ্নি আর কি NSHM কলেজে পড়ে, তো ওইভাবে ম্যানেজ হয়, মানে আমি কাজে আসলে বাড়িতে নিজের লোক কেউ না কেউ থাকে, ফলে আমি একটু শান্তিতে কাজটা করতে পারি। আর হ্যাঁ, আর একজন দিদি থাকেন হেল্পিং হ্যান্ড হিসেবে, তো এইভাবে চলে যাচ্ছে। আর আমার একটা বিশাল সাপোর্ট, হ্যাঁ, মানে পরিবারের সাপোর্ট ছাড়া এটা একদমই সম্ভব নয়। আমার মেয়েও ভীষণ বুঝতার, মানে এখন থেকেই, মানে ওর 8 মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। হ্যাঁ, ফুল ফ্লেজেড কাজ ওইভাবে করিনি ঠিক কথা, কিন্তু অভ্যেসটা ছিল কাজে, আর ও সেটা দেখছে, ওকে বোঝালে খুব বোঝে, সেইটা তো একটা প্লাস পয়েন্ট বটেই। তো মা কাজ করছে দেখছে, হ্যাঁ, আরো সেই জায়গাটা শুটিং ফ্লোরে ও কিন্তু আসে, এখানে কিন্তু ওর দস্যিপনা চলে, মানে এই মেকআপ রুমে এসে পিঙ্কিদির কাছ থেকে, মিষ্টির কাছ থেকে, মানে ও যে কিভাবে ভালোবাসা আদায় করে সেটা মানে আমরা ছাড়া আর কেউ জানে না, বাইরের লোক জানেই না। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, বিয়ের সিন চলছে, হ্যাঁ, এখন বিয়ের সিন চলছে, তো তোমাকে সেই সাজেই দেখা যাচ্ছে, কি হতে চলেছে একটু বলো। হতে তো চলেছে অনেক কিছুই, মানে অলরেডি প্রোমো চলে এসছে সবার সামনে, প্রোমোতে দেখতেই পাচ্ছে যে পঞ্চুদা অ্যারেস্ট হতে চলেছেন, নারী পাচারকারীর উনি হেড, তো একটা ধুমধুমার এপিসোড হতে চলেছে, মানে লেখাই রয়েছে বিস্ফোরক 3 দিন, তো আমাদের এখানে বিস্ফোরণ ঘটছে, তার জন্য দেখতে হবে ভালোবাসার রংরুট, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র সান বাংলায়।